ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا أول آخر ظاهر باطن তার সমানায় আর কেহ নাই, যার উপরে দুরূদ পড়েন আল্লাহ ও ফেরেশতাকুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آله وتعزره وتوقره قرآن ঘোষণা নূর নবীকে তাজিম করা ঈমানদারের নিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا دو عالم کیوں نہ ہو قربان اسی پر خدا بھی ہے رضا سوئے محمد
محمد صلاة عليكم سلام यार वो दिखा दो ओ मदीना कैसी जन्नत है जहाँ पर मौला तेरे रहमत रातों दिन बरसते हैं सलातुल्लाह अलैकुम सलामुल्लाह गुलाम रसूल करे गुलाम रसूल रखे गुलाम रसूल पर उठा ऐ गुलाम पेशवाए सैयद आबिद शाह के वास्ते सलातुल्लाह रसूल अल्लाह अलैकुम सलामुल्लाह উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে রবিউল আউয়াল শরীফের চতুর্থ জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মুবারকে ও আলে রসুল পাকের কদম মুবারকে আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কালামে পাকে তার ইরশাদ করেন তার হাবিবের শানে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তিনি সর্বপ্রথম তিনি সর্বশেষ তিনি প্রকাশিত তিনি অপ্রকাশিত তিনি সর্ব বিষয়ে অবগত তাফসীর কারকগণ বলেন এই আয়াতে কারিমা আল্লাহর শানে আল্লাহ নাজিল করেছেন কেউ কেউ বলেন এই আয়াতে কারিমা আল্লাহ তাবারক ও তাআলা রাসূল পাকের শানে নাজিল করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই আয়াতে কারিমা যে নাজিল করেছেন তার কতগুলো দলিল রয়েছে যেমন আল্লাহ বলেন বন্ধু তুমি প্রথম অর্থাৎ এই সৃষ্টি জগতের মধ্যে আমাদের নবীর পূর্বে আল্লাহ আর কোনো কিছুই সৃষ্টি করেন নাই আল্লাহ তাবারক ও তাআলা যখন ছিলেন কানজান ওয়াকফিয়ান গুপ্ত ভান্ডার তখন তিনি তার নিজকে নিজ প্রকাশ করার জন্য তার নূর থেকে এক মুষ্টি নূর নিয়ে বললেন কুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই আমাদের নবীর সৃষ্টি যখন আসমান ছিল না জমিন ছিল না আরশ ছিল না কুরসি ছিল না লৌহ ছিল না কলম ছিল না বলতে এক কথায় কোনো কিছুই সৃষ্টি কিছুই ছিল না না মাটি ছিল না পানি ছিল কোনো কিছুই ছিল না শুধু আল্লাহই ছিলেন তখন আল্লাহ তাবারক ও তাআলা সর্বপ্রথম তার হাবিবকে তিনি তার নূর দ্বারা সৃষ্টি করলেন এই জন্য আল্লাহ বলেন হুয়াল আউয়ালু বন্ধু তুমি সৃষ্টির দিক দিয়ে হলে সর্বপ্রথম যখন আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে সৃষ্টি করেছেন তার হাবিব সর্বপ্রথমে
আল্লাহ তাবারক ওয়া তাআলার একাত্মবাদের স্বীকৃতি দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহকে ডাকার দিক দিয়ে আমাদের নবী হলেন সর্বপ্রথম। এর পূর্বে কোনো সৃষ্টি ছিল না ডাকবে কে? আল্লাহ তো স্রষ্টা, কোনো কিছুই সৃষ্টি হয় নাই, নবী তো সৃষ্টি। সুতরাং আল্লাহর নবী সর্বপ্রথম আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর জিকির করার দিক দিয়ে হলেন সর্বপ্রথম। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের নূর মোবারক দ্বারাও বিভিন্ন জিনিস সৃষ্টি করেছেন। অর্থাৎ 18,000 আলমের মধ্যে 80,000 মখলুকাত যা কিছু আছে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন তার হাবিবের নূর মোবারক দ্বারা। আর সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের রূহ মোবারক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব বলেন যে আমার রূহ আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। তিনি হলেন আবুল আরোহা। সৃষ্টির দিক দিয়ে যেহেতু তিনি প্রথম, তিনার রূহকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, তাই আল্লাহর হাবিব হলেন রূহের জগতের দিক দিয়ে হলেন হুয়াল আউয়ালু। তার আগে আল্লাহ কোন রূহ সৃষ্টি করেন নাই। গভীর খেয়াল করে শুনুন, গেল এটাই। এরপরে আসুন নবুয়তের দিক দিয়ে। নবুয়তের দিক দিয়ে আমাদের নবী সর্বপ্রথম নবুয়তি লাভ করেছেন। এর আগে কোন নবী রসুলকে আল্লাহ নবুয়ত দান করেন নাই। যেমন আল্লাহর হাবিব ইরশাদ করেন যে আমি তখনই কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ। আমি তখনও নবী ছিলাম যখন আদম তার রূহ এবং শরীরের মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল, বডি তৈরি হচ্ছে, তখনও আমি নবী ছিলাম। তো বোঝা যায় আল্লাহর নবী নবুয়তের প্রাপ্তির দিক দিয়ে হলেন সর্বপ্রথম। আল্লাহ মানুষ জাতি সৃষ্টি করার পূর্বে জিন জাতি সৃষ্টি করেছিলেন। ওই জিন জাতির মধ্যে আল্লাহর হাবিব নবুয়তের দায়িত্ব পালন করেছেন। এদিক দিয়ে আল্লাহর হাবিব বলেন নবুয়ত প্রাপ্তির দিক দিয়ে হলেন সর্বপ্রথম। তারপর আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন আরো ইরশাদ করেন যে দুনিয়াটা যখন লয় হয়ে যাবে, যখন দুনিয়াটা লয় হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, যখন সব কিছু ফান হয়ে যাবে, লয় হয়ে যাবে, যখন কিয়ামত সংগঠিত হবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সৃষ্টি জগতের মধ্যে যা সৃষ্টি করেছেন এগুলো আবার নতুন করে সৃষ্টি করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, তার হাতে একটা শিঙ্গা থাকবে, ওটা ফু দেওয়ার জন্য। যখন ফু দিবেন তখন সমস্ত জমিন থেকে, হাসরের ময়দানের জমিন থেকে সকল মানুষগুলো আবার হাসরের ময়দানে উঠবেন। উঠার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু ইয়াউমাল কিয়ামা, যে আমি সর্বপ্রথম কিয়ামতের দিবসে আমি মাটি ফাঁক করে হাসরের ময়দানে উঠব। আলমে আখিরাতের জিন্দেগিতে সর্বপ্রথম আল্লাহর হাবিব সেখানে উঠবেন। এদিক দিয়ে হলেন আল্লাহর হাবিব হুয়াল আউয়ালু। তারপর আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন ইরশাদ করেন সকল মানুষগুলো যখন হিসাব কিতাব আল্লাহর দরবারে শুরু হবে, সেই শুরু হওয়ার পূর্বে
আল্লাহ কাহারিয়তের নাম ধারণ করবেন, রাগ অবস্থায় থাকবেন। ওই সময় কোন লোক আল্লাহর হাবিবের আল্লাহর সামনে গিয়ে কথা বলার সাহস রাখবে না। আদম আলাইহিস সালামের কাছে একজন যে বলবেন, আপনাকে তো আল্লাহ সফিউল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর কাছে যে বলুন হাসরের ময়দানের হিসাব কিতাব শুরু করে দিতে, এই হাসরের ময়দানের কষ্ট আর আমাদের সহ্য হয় না। আদম আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি যাবু ইলা গায়রি, আমার নিজের চিন্তা আমি চিন্তিত, তোমরা অন্য কারো কাছে যাও। আবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন তারা, ইব্রাহিম আলাইহিস সালামও বলবে নফসি নফসি গায়রি, নফসি নফসি, আপনার আমি নিজের চিন্তিত, যাও তোমরা অন্য কারো কাছে যাও। এভাবে বিভিন্ন নবীদের কাছে যাবেন, সকলে অপারগতা স্বীকার করবেন। শেষ পর্যন্ত আল্লাহর হাবিবের কাছে আসবেন। আল্লাহর হাবিব বলেন, আনা লাহা, হ্যাঁ আমি আল্লাহর কাছে আজকে কথা বলার অধিকার রাখি। তখন আল্লাহর দরবারে আল্লাহর হাবিব গিয়ে বলবেন, আল্লাহ তোমাকে আমি একটা সেজদা করতে চাই। তখন আল্লাহ সেটার অনুমতি দিবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আনা আউয়ালু মাইয়ুজানু সুজুদ ইয়াউমাল কিয়ামা, আমি সর্বপ্রথম আল্লাহকে সিজদা করব কিয়ামতের দিবসে। তো কিয়ামতের দিবসে এটা আলমে আখিরাতের জিন্দেগি, যেটা শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির মধ্যে আল্লাহর তাবারক ও তাআলাকে সিজদা আমাদের নবী করবেন। এই সিজদার মধ্যে আল্লাহর তাসবিহ আমাদের নবী এমন ভাবে করবেন যে আল্লাহ তাবারক ও তাআলা সমস্ত রাগ দূর হয়ে যাবে, তার কাহারিয়তের নাম পরিবর্তন করে আল্লাহ তখন তার রাহিমের নাম ধারণ করবেন। তো আল্লাহকে সিজদাকারীর দিক দিয়ে হাসরের ময়দানে একমাত্র সর্বপ্রথম হলো আমাদের নবী। এই জন্য আল্লাহ বলেন, হুয়াল্লাহ আউয়ালু, বন্ধু সিজদাকারীদের দিক দিয়ে হাসরের ময়দানে তুমি হলে সর্বপ্রথম। এরপরে আল্লাহর হাবিব বলেন, যখন হিসাব কিতাব শুরু হবে তখন আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর আদালতের পাশে বসা থাকবো মাকামে মাহমুদের মধ্যে। তখন ওই সময় যখন বিচার কার্য শুরু হবে তখন আল্লাহর হাবিব বলবেন, আনা আউয়ালু শাফিঈনা ওয়া মুশাফফিঈনা ইয়াউমাল কিয়ামা, আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করব, আমার সুপারিশই আল্লাহ সর্বপ্রথম গ্রহণ করবেন। তো সুপারিশকারীদের দিক দিয়ে হলেন আমাদের নবী হুয়াল আউয়ালু, আমাদের নবীর সুপারিশ গ্রহণকারীদের দিক দিয়ে হলেন আমাদের নবী হুয়াল আউয়ালু। এরপরে আল্লাহর নবী আরো কি বলেন, আনা আউয়ালু ইউহাররিকুল বাবাল জান্নাতা ইয়াউমাল কিয়ামা, যখন সমস্ত জান্নাতের দরজা বন্ধ থাকবে, ওই জান্নাতের মধ্যে দরজার মধ্যে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, কোন লোকের অধিকার হবে না এই জান্নাতের দরজা খোলার। আল্লাহর নবী বলেন, আমি সর্বপ্রথম হাসরের ময়দানে 8খানা জান্নাতের দরজার ফিতা কাটবো, উন্মুক্ত করব। এই জন্য জান্নাতের দরজা খোলার দিক দিয়ে হলেন আমাদের নবী হুয়াল আউয়ালু। হ্যাঁ, আমার হাসরের ময়দানে সকল নবী রসুলগণ তাদের উম্মত নিয়ে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবেন। যার উম্মত বেশি তার মর্যাদাও বেশি। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আমার উম্মতি সকল নবী রসুলগণের থেকে বেশি হবে। সকল নবী রসুলের উম্মত যা হবে, আল্লাহ নবী বলেন আমার উম্মত তার থেকে অনেক বেশি হবে। তো উম্মতের মেজরিটির দিক দিয়ে হলেন আমাদের নবী হুয়াল আউয়ালু। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমামুল আম্বিয়া করেছেন, সেখানে নবী 1 নম্বরে আছেন, হুয়াল আউয়ালু। সমস্ত নবীগণেরকে আল্লাহ যে মর্যাদা দান করেছেন, সমস্ত নবীগণ রসুলগণ
বাইতুল মুকাদ্দাসের মধ্যে মেরাজের রাত্রিতে প্রত্যেকের নিজের শান মান আল্লাহর দেওয়া নিয়ামত গুলো প্রকাশ করলেন। আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সর্বশেষ আমাদের নবী তার মাকামের ব্যাখ্যা দিলেন, মর্যাদার বর্ণনা দিলেন। দেওয়ার পরে আদম আলাইহিস সালাম বলতেছেন, হে নবী রাসূলগণ, আমাদের সকলের দিক দিয়ে আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মর্যাদা অনেক বেশি। আজকে আমরা আরজি করব উনি যেন ইমাম হয়ে আমাদেরকে 2 রাকাত নামাজ পড়ান। তো আমাদের নবী সমস্ত নবীগণের থেকে মর্যাদার দিক দিয়ে হলেন হুয়াল আউয়াল। শুধু তাই নয়, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে আমাদের নবীর মর্যাদা হলো হুয়াল আউয়াল। তার সাথে কারো তুলনা চলে না। তার শান মান মর্যাদার সামনে সৃষ্টি জগতের কারো মর্যাদার তুলনা চলে না। আমাদের নবী হলেন বেমিসাল। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমাদের নবীকে আল্লাহ বলেন হুয়াল আউয়ালু। নবী তুমি হলে সর্বপ্রথম। সব দিক দিয়ে যেহেতু তোমাকেই তোমার সৌজন্যই আমি কুল কায়নাত সাজিয়েছি, তোমার সৌজন্যে সব কিছু আমি সৃষ্টি করেছি, সুতরাং তোমাকেই আমি সর্ব জায়গায় হুয়াল আউয়ালুর মর্যাদা দিয়ে রেখেছি। এত মর্যাদা। আল্লাহ বলেন মাকাম মাহমুদা, আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদ প্রশংসিত স্থান। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিবসে তার হাবিবকে তার পাশে বসাবেন। সেই বসানের জায়গাটা হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ প্রশংসিত স্থান। যখন সেই জায়গার মধ্যে বসানো হবে আর সমস্ত নবী রাসূলগণ সামনে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে থাকবেন, আমাদের নবীর এই মর্যাদা দেখে সমস্ত সৃষ্টি জগৎ আমাদের নবীর প্রশংসা করতে থাকবে। আজকে আজকে যারা আমাদের নবীর শান ও মানের বিরোধিতা করে, নবীর প্রশংসা করতে চায় না, এই কম্পকগুলো, এই মুনাফিকগুলো, বেঈমানগুলো কাল কিয়ামতের দিবসে আল্লাহর হাবিবের এই মর্যাদা দেখে তারাও প্রশংসা করবে, কিন্তু এই প্রশংসার কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। যারা দুনিয়াতে আল্লাহর হাবিবের প্রশংসা করে, এরাই আখিরাতে তাদের এই প্রশংসাই কাজে লাগবে। হ্যাঁ আমার, এরপরে আল্লাহ বলেন, ও বন্ধু আমার, আপনাকে তো আমি সর্ব জায়গায় আউয়ালিয়তের মর্যাদা দিয়েছি, এবার আপনার সম্বন্ধে আমি আরো ঘোষণা দিচ্ছি ওয়াল আখির। আপনি হলেন সর্বশেষ। আপনি সর্বশেষ কিভাবে? আল্লাহর হাবিব বলেন, আনা খাতুমুন নবিয়িনা লা নবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। তো নবী আখিরের দিক দিয়ে হলেন নবী সর্বশেষ। মনে রাখবেন, নবী নবুয়তের প্রাপ্তির দিক দিয়ে হলেন হুয়াল আউয়াল, কিন্তু নবী নবুয়ত, রিসালাত, জাহিরের দিক দিয়ে হলেন সর্বশেষ। তারপরে আর কোন নবী রাসূল হবে না। আর কি, যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন বিভিন্ন রাসূলগণের উপরে, সেই আসমানি কিতাবের সর্বশেষ কিতাব হলো পবিত্র কোরআন। তো আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনি আসমানি কিতাবের প্রাপ্তির দিক দিয়ে হলেন ওয়াল আখির। আপনার পরে আর কোন আসমানি কিতাব নাজিল হবে না। সুবহানাল্লাহ বলেন না?
এবার আর কি বলেন আল্লাহ, ওয়াল বন্ধু আপনাকে আমি প্রকাশিত করলাম, আপনাকে আমি প্রকাশিত করলাম। কিভাবে প্রকাশিত করলেন? আল্লাহ কুরআনে পাকে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি যত আলমের রব, তত আলমের জন্য আপনাকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। সুতরাং আপনার রহমত যত আলমের মধ্যে রয়েছে, সব আলমের মধ্যে আপনাকে আমি জাহের করেছি। নবীকে আসমানের চন্দ্র চিনে, চিনি কি চিনে না? আসমানের চন্দ্র চিনে। নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চন্দ্র দুখণ্ড হয়, সেখানেও জাহের। নবীকে আকাশের সূর্যের মধ্যে নবী জাহের। আকাশের ডুবন্ত সূর্যকে নবী আঙ্গুল মোবারকের ইশারা দ্বারা উদিত করে দিলেন, সেখানেও নবী জাহের। আকাশের মেঘমালার মধ্যে রসুলে পাক হলেন জাহের। আকাশের মেঘমালা রসুলে পাকের আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের মেঘ জমিনে পড়ে, আবার নবীর আঙ্গুল মোবারকের ইশারা দ্বারা আকাশের মেঘ বন্ধ হয়ে যায়। রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, পাহাড়গুলো মধ্য রসুল জাহের, পাহাড়গুলো রসুলের পাককে দেখে সালাম করে তার মাথা ঝুঁকিয়ে দিতেন নবী পাকের দিকে। গাছগুলো পর্যন্ত রসুলের পাকের মধ্যে, গাছের মধ্যে রসুলের পাক জাহের। গাছের কাছে যখন যে বললেন, হে গাছ, তোমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে, মুহূর্তের মধ্যে গাছগুলো রসুলের পাকের সামনে এসে মাথা ঝুঁকি দিয়ে নবীকে সালাম করে দিতেন। নবীর যখন কোনো হাজতের ব্যবস্থা হতো মরুভূমির মধ্যে, তৎক্ষণাৎই গাছগুলো চতুর্দিক দিয়ে এসে রসুলের পাককে ঘেরাও করে ফেলতেন, আর সেখানে রসুলের পাক নিরাপদে তিনি তার হাজত মোবারক সারতেন। সেই জাহের মাটির মাঝে রসুলের পাক জাহের। যখন রসুলের পাক মাটির মাঝে তার হাজত মোবারক, পেশাব মোবারক, পায়খানা মোবারক করতেন, সাথে সাথে মাটিগুলো সেই পায়খানা এবং মোবারক গ্রাস করে খেয়ে ফেলতেন। কিন্তু মাটিও চিনে যে রসুলের পাকের পায়খানা মোবারক উপরে যদি পড়ে থাকে, মানুষ সেখানে হয়তো বা না বুঝে পাড়া দিতে পারে, বেয়াদবি হবে। সেইটাই তার নিজকে নিজ ধন্য করার জন্য ওই রসুলের পাকের পায়খানা মোবারকও তারা গ্রাস করে খেয়ে ফেলতেন। কত জাহের! পশু পাখির মধ্যে রসুলের পাক জাহের। পশু পাখির মধ্যে এক পাখির বাসার মধ্যে থেকে তার পাখির বাচ্চা রসুলের পাক, পাখির বাচ্চা ওই সাহাবী নিয়ে গিয়েছিলেন। পাখির বাচ্চার মা বাপ এসে রসুলের পাকের কাছে এসে কিচির মিচির করে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী আমার সন্তান নিয়ে গেছে আমার বাসা থেকে, আমি আপনার কাছে বিচার চাই। যখন আল্লাহর হাবিব কথা শুনলেন, ওই সাহাবীকে ডাকলেন আর বললেন, যাও তার এই পাখির বাচ্চা তার বাসার মধ্যে দিয়ে আসো। তো পাখিদের মধ্যে রসুলের পাক জাহির। এক পশু উট পাগলামি করতেছে, যে যায় তাকে ওটে লাথি দেয়, গুতা দেয়, মানে পাগল হলে যা হয়। রসুলের পাকের কাছে ওই ওটের মালিক আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওটটা বড় পাগলামি করতেছে, কোনো অবস্থায় বসে আনতে পারতেছি না। আল্লাহর হাবিব বলেন, আমাকে নিয়ে যাও তোমার সেই ওটের কাছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওট তো পশু, চিনবেন আপনি কে? যদি আপনি তার সামনে যান আর সে যদি আপনাকে আঘাত করে, তো এটা তো আমাদের সহ্য হবে না। আল্লাহ নবী বলেন, থামো, আমাকে যেতে দাও। যখন ওটের কাছে রসুলের পাক গেলেন, ওট নরম হয়ে মাথা নত করে রসুলের পাককে সালাম দিয়ে দিলেন। আর ওটের মুখের মধ্যে
কথা ফুটে গেছে মানুষের মতো। নবী বলেন, এই ওঠ, পাগলামি করো কেন? ওঠ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাগলামি এই জন্য করতেছি, আমার মনি আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছে যখন আমি জোয়ানি অবস্থায় ছিলাম। এখন আমার বৃদ্ধ বয়স, আগের মতো কাজ করতে পারি না, তাই আমার মনিব আমাকে ঠিক মতো খাওয়া খাদ্য দেয় না, যার কারণে খিদার জ্বালায় আমি এরকম পাগলামি করতেছি। তখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওটের মালিককে শাসিয়ে দিলেন যে তুমি তো এটা ইনসাফ করো নাই। আগে তার দ্বারা তুমি অনেক কাজ করেছো, তখন তার শরীরে শক্তি ছিল, এখন তার শক্তি নাই, তাই বলে কি তার খানা দানা বন্ধ করে দিবে নাকি, কমিয়ে দিবে নাকি? যাও, তাকে ঠিক মতো খানা দানা দাও, ও আর পাগলামি করবে না। তো পশু রসুলে পাককে চিনেন, সেখানেও রসুলে পাক জাহের। এমন কোন জায়গা নাই সৃষ্টি জগতের মধ্যে যেখানে নবীকে তারা চিনে না। সুবহানাল্লাহ বলেন না? যেখানে ওই সৃষ্টি জগৎ রসুলে পাক এমনকি চিনে না, সবাই চিনে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াজ জাহের, ও বন্ধু আমার, আপনাকে আমি সর্ব সৃষ্টির মধ্যে, আলমের মধ্যে জাহের করে প্রেরণ করেছি, আপনি সকলের মাঝে প্রকাশিত। কেমন নবী আমরা পেলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়াল বাতেন, ও বন্ধু আমার, যদিও আপনাকে আমি সর্ব জায়গায় প্রকাশিত করেছি, কিন্তু একটা কথা জানেন, আপনি অপ্রকাশিত। আপনার হাকিকত কি আমি আর আপনি ছাড়া কেউই জানে না, কেউই জানে না। এর প্রমাণ হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহর হাবিব বলেন যে, ইয়া আবা বকরিন লা ইয়ারিফুনি হাকিকাতান গায়রা রাব্বি, ও আবু বকর শুনো, আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউই জানে না, কেউই জানে না। যাকে একমাত্র, যার হাকিকত একমাত্র আল্লাহই জানেন। কিন্তু আমাদের সমাজে মানবরূপী শয়তানেরা বলে নবী তাদের মতো সাধারণ মানুষ, তাদের মতো রক্তে মাংসে মানুষ। নাউযুবিল্লাহ বলেন। নবী তো ওই নবী যার হাকিকত আল্লাহই একমাত্র জানে, পৃথিবীর কোন মানুষ জানার সেই ক্ষমতা নাই। যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লা মুকানে নিয়ে তার দিদার দিয়েছেন, কোন সৃষ্টি জগতের কারো সেই পাওয়ার নাই, অধিকার নাই সেই জায়গার মধ্যে যাওয়ার, যেখানে আপনার জিবরাইল আমিনের সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের সরদার জিবরাইল আমিনের স্থান হলো সিদরাতুল মুনতাহা। ওই জায়গায় জিবরাইল আমিন তার স্টেশন, এর উপরে এক চুল সে যাওয়ার ক্ষমতা রাখে না। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হলে আমার ৭০,০০০ নূরের পর আল্লাহর নূরের দ্বারা জ্বলে ফুরে সারকার হয়ে যাবে। সেখান থেকে আল্লাহর নবী ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আল্লাহর দিদারে গেলেন। কিভাবে গেলেন? এক একটা নূরের পর্দা ৫০০ বছরের রাস্তা মোটা, সেখানে এই নূরের পর্দাগুলো পার হয়ে কিভাবে আল্লাহর কাছে গেলেন? আল্লাহ বলেন, কাবা কাউসাইনি আও আদনা, আপনাকে আমি কাবা কাউসাইন থেকে আরো বেশি নিকটে নিয়ে এসেছি, ফাতাদাল্লা দানা, দানা মুকামে নিয়ে এসেছি। এমন একটা পর্যায়ে রাসূলে পাককে নিয়েছেন যে যেখানে আল্লাহ বলে, আল্লাহ আছে লা মুকানে, কোনো মকান নাই। এমন একটা পর্যায়ে রাসূলে পাক গেলেন যেখানে যেদিকে তাকাইছেন শুধু আল্লাহকে দেখতে পাইছেন। তো সেই জায়গার মধ্যে, আর ওয়াহাবি খারিজিরা বলে, নবী দুশ্মনেরা বলে যে আল্লাহ, আমাদের নবী আল্লাহকে দেখে নাই। নাউযুবিল্লাহ বলেন। নবী বলেন, রাআইতু আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি মহান আল্লাহকে দেখেছি, উত্তম রূপে দেখেছি, যেখানে কোনো পর্দা ছিল না। তো নবীর হাকিকত কি? এটা বাতেন, এটা বাতেন। যেহেতু জাহের যা কিছু আছে সব সৃষ্টি জগতের মধ্যে রয়েছে, 18,000 আলমের মধ্যে
রসুলে পাককে আল্লাহ জাহের করে রেখেছেন। যখন 18,000 আলমের পর না মুকানে গেলেন, যেখানে কোনো মুকান নাই, কোনো আলম নাই, নাই বলতে কোনো কিছুই নাই, সেখানে রসুলে পাক গেলেন বাতিন হিসাবে। আল্লাহ বলেন, বন্ধু আপনি হলেন অপ্রকাশিত, আপনার হাকিকত আমি অপ্রকাশিত রেখেছি। এটা পৃথিবীর কোন মানুষের জানার, সেই সৃষ্টি জগতের কারো সে সাধ্য নাই আপনার হাকিকত কি, আপনার মর্যাদা কি সেটা বুঝার। সুবহানাল্লাহ বলেন না? এমন নবীর উম্মত আমরা, খুশি না বেজার? এমন নবীর উম্মত, আর সেই নবীকে তারা বলে তাদের মতন। নবীর শান শুনলেই মুনাফিকের গায়ে আগুন জ্বলে। এই তারা বলে রে আল্লাহর উপরে নবীরে উঠিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর কোনো উপরও নাই নিচেও নাই, উপরও নাই নিচেও নাই। তো আল্লাহ তো আল্লাহ, তিনি নিরাকার। আর নবীর উপরও আছে নিচেও আছে, যেহেতু নবী আকার। নবী হলে নূরে মুজাসসাম, যেই নূরের আকার রয়েছে তার উপরও আছে নিচেও আছে। একটা স্থান নিয়ে একটা স্থান তিনি দখল করে আছেন। আর আল্লাহ হলেন নূরে মুজাররাদ, যেই নূরের কোনো আকার নাই। তো হলো কিভাবে? যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। যেখানে আল্লাহ নিজে তার হাবিবের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, মুনাফিকেরা চায় কমানোর জন্য। তো মুনাফিকের কাজই হলো নবীর শানে মানে আঘাত করা, নবীর শান ও মানকে কমানো। তারা যতই চেষ্টা করুক না কমাতে, এটা কখনো কমাতে পারবে না। যেখানে খালেক তার হাবিবের মর্যাদা বাড়ান, সেখানে এই মখলুকের মধ্যে নিকৃষ্ট জাতি মুনাফিক, ওরা কি করবে? এরা, এদেরকে ব্যাপারে আল্লাহ বলেন কাল আনআম, এরা পশুর মতো। এদের ব্যাপারে আল্লাহ বলেন বালহুম আদাল, পশুর থেকে আরো নিকৃষ্ট। সুতরাং এই নিকৃষ্ট জাতি, ওয়াহাবি, খারিজি, রাফিজি, জামাতি, এই সমস্ত মৌলবীরা যতই নবীর শান কমাইতে চাক কখনো কমাইতে পারবে না, বরং নবীর মর্যাদা আরো বাড়তেই থাকবে। যেহেতু বাড়াচ্ছেন কে? বাড়াইতেছেন আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, এটা কোনো বানানো কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলেন বন্ধু আপনার মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। তো এমন মর্যাদা বাড়িয়েছেন যে আল্লাহ বলেন বন্ধু আপনার মর্যাদা আমি যদিও সৃষ্টি জগতের মধ্যে জাহের করেছি, কিন্তু আমি আল্লাহর কাছে আপনার হাকিকত কি এটা আমি আল্লাহই একমাত্র জানি। আমি আল্লাহর কাছে খাস, আপনি কি? সুবহানাল্লাহ বলেন না? ওহুয়া বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতের শেষ অংশ আল্লাহ বলেন ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, বন্ধু আপনি সকল বিষয়ে অবগত। নবীর জ্ঞান আছে না নাই? না জামাতি মৌলবী মিজান আজারি বলে নবী আলিফ বেতে সো জানে না, 1 2 3 4 এগুলোও জানে না, নবী মুরুক্ষ উম্মি। নাউযুবিল্লাহ বলেন না? আল্লাহ নিজে বলতেছেন ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, নবী আপনি সকল বিষয়ে অবগত। এই অবগত করাইছেন কে? জোরে বলুন। এই অবগত করাইছেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এটা হাদিস নয়, কোরআনের আয়াত। বন্ধু আপনি যা অদৃশ্যের জ্ঞান জানতেন না, আমি আল্লাহ তা জানিয়ে দিয়েছি। যেখানে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তুমি মৌলবীর জলে কেন?
যেখানে আল্লাহ তার বন্ধুকে জানিয়ে দিয়েছেন তুমি মৌলবীর জলে কেন, আল্লাহ নিজে বলেন বন্ধু আমি আপনাকে জানিয়ে দিয়েছি। কেমন জানিয়েছে? আল্লাহ বলেন আর রহমান ও আল্লামাল কোরআন, এই কোরআনের মধ্যে যত রকমের জ্ঞান আছে, জাহিরি বাতিনি যত রকমের জ্ঞান আছে, বিজ্ঞানের যত রকমের জ্ঞান কোরআনে রয়েছে, সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যত রকমের জ্ঞান আছে সব আল্লাহ কোরআনে পাকে দিয়ে দিয়েছেন। সেই কোরআনকে আল্লাহ নিজে বলতেছেন আমি আপনাকে সেই কোরআন শিক্ষা দিয়েছি। সেই কোরআনের মধ্যে আলিফ বেতেছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর ওই মিজান আজহারি খুবই জমাতের পান্ডা বলতেছে নবী আলিফ বেতেছেও জানে না। নাউজুবিল্লাহ বলেন। কত বড় দুশমনে রাসূল। আল্লাহ বললেন আমি তোমাকে সকল বিষয় অবগত করিয়েছি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন মেরাজে গেলাম আরশ আজিমে, তখন সেখান থেকে একটা পানির ফোঁটা আমার মুখের মধ্যে পড়েছে। পড়ার পরে আল্লাহর হাবিব বলেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিনের মধ্যে যত জ্ঞান আছে সব জ্ঞান আমি নবীর মধ্যে এসেছে। কোনো জ্ঞান বাদ নাই, সর্ব রকমের জ্ঞান আল্লাহ তার হাবিবকে দিয়ে দিয়েছেন। আজ শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তিলকা আম্বাইল গায়বে নূহিয়া ইলাইহি, ও বন্ধু আমার যত রকমের অদৃশ্যের জ্ঞান আছে তা আপনার উপরে আমি ওহী করে দিয়েছি। জ্ঞান দান করেছেন কে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দান করেছেন মুনাফিকের জলে। হ্যাঁ আমার বাবার আমার, তাই আজকের এই আয়াত কারিমা যে আপনাদের সামনে পড়েছি খুতবার মাধ্যমে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বন্ধু আপনি সর্বপ্রথম, আপনি সর্বশেষ, আপনি প্রকাশিত, আপনি অপ্রকাশিত, আপনাকে সর্বজ্ঞান আমি দান করেছি। আপনি সর্ব বিষয়ে অবগত, আপনি সর্ব বিষয়ে অবগত। এই আয়াতের প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের গুণগান গিয়েছেন। নবীজি কি, নবী শান ও মান কি মহান। এই সৃষ্টি জগতের মানুষ যদি সব একত্রিত হয়ে পৃথিবীর পানিকে কালি বানায়, পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানায়, আর সকল মানুষগুলো যদি লেখে নবীর গুণগান, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, নবীর গুণগান গিয়ে লেখা শেষ হবে না। যেহেতু তার মর্যাদা স্বয়ং আল্লাহ দান করেছেন। আজ বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে অশান্তির মূল কারণ হলো কি? মূল কারণ হলো এটাই যে মুসলমানের মধ্যে ইহুদি নাসারাদের চর ঢুকেছে। ইহুদি নাসারাদের চর ঢুকে এরা মৌলবী সেজে এরা কি করে আমার নবীর রেসালতের মধ্যে আঘাত করছে, নবীর শান ও মানে বেয়াদবি করছে, নবীর ইজ্জতের উপরে আঘাত করে কথাবার্তা বলে এবং লিখে, যার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে মানুষের উপরে। এই জন্য জায়গায় জায়গায় আজকে মুসলমান নির্যাতিত, মুসলমান অপমানিত, মুসলমান বিধর্মী দ্বারা নিষ্পিত হচ্ছে, আল্লাহর গজবে পতিত হচ্ছে। তার কারণ হলো জৈসে করেনি ওইসে ভরেনি, জৈসে করেনি ওইসে
বারনি কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আমরা মানুষেরা নষ্ট হয়ে গেছি। নবীর শান ও মানে কে আমরা বুলন্দ করব, সেটা না করে নবীর ইজ্জত কেমনে ছোট করা যায় তার জন্য আমরা চেষ্টা করতেছি। এই জন্য আল্লাহর গজব, আরো কত গজব আসে আল্লাহই জানে। আর এই নবীর শান ও মান কিভাবে কমানো যায়, নবীকে ছোট করা যায়, নিজেকে সাধারণ মানুষের পর্যায়ে নবীকে আনা যায়, এগুলোর এই কারখানা হলো বাংলাদেশে কওমি মাদ্রাসা। যত কওমি মাদ্রাসা আছে এগুলোর থেকে নবীর শান ও মানের ইজ্জতের বিরুদ্ধে শিক্ষা দেওয়া হচ্ছে। আর সমস্ত কওমি মাদ্রাসাগুলিকে পেট্রোনাইজ করতেছে ইহুদি নাসারারা, ইহুদি নাসারারা। আর এই শয়তানগুলোর মাদ্রাসায় লেখাপড়া করে যেই ছাত্রগুলো যেই এলাকায় মসজিদের মধ্যে ইমামতি করতে যায়, ওই এলাকাটাই ধ্বংস করে দেয়, ওই এলাকাটাই ধ্বংস করে দেয়। এবং ওই মসজিদের ইমামতি নিয়েই মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ওরা বিভ্রান্ত সৃষ্টি করে। নবী তো আমাদের মতো, নবী এলেম বলতে কিছুই নাই, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর আগমনের দিনে ঈদ মানানো যাবে না, খুশি করা যাবে না, নাউজুবিল্লাহ বলতেন না। অথচ এই বছর দেখতেছি ফেসবুকের মধ্যে ওই সৌদি যুবরাজের জন্মদিন পালন করে এই কওমি মৌলবীরা, কেক কেটে জন্মদিন পালন করে। কথা বুঝছেন না? এই কওমি মৌলবীরা যেই এলাকায় মসজিদে ইমামতি করে, ওই এলাকাটাকে আস্তে আস্তে এমন ভাবে পয়জন ঢুকায় মানুষের মধ্যে, এদের মধ্যে নবীর দুশ্মনী পয়দা করে দেয়, সাথে সাথে ওলি আল্লাহর দুশ্মনীও পয়দা করে দেয়। এবং এগুলোই বিভিন্ন জায়গার মধ্যে আজ এগুলো অপকর্ম ধরা পড়ে। আপনারা মাঝে মাঝে কিছু কিছু প্রকাশ হয়, দেখেন এগুলোর মাদ্রাসার মধ্যে সমানে কওমে লুতের অভ্যাস, সমানে বলৎকার হচ্ছে শিশুদেরকে। অনেক শিশুরা তার গার্জিয়ানের কাছে বলে দিব দেখে তাদেরকে পর্যন্ত হত্যা করে মেরে ফেলে, তাদেরকে মেরে ফেলে। এই ধরনের এগুলো বারবার ধরা পড়ার পরও এদের কঠোর শাস্তি না হওয়ার কারণে আজকে এরা দিন পি দিন তাদের স্পর্ধা বেড়ে গেছে। এদের দ্বারা আজকে দেশ চরম অশান্তির মধ্যে আছে। এবং এই মুনাফিক গুলোই বাংলাদেশকে একদিন দেখবেন যে একদম নরকে পরিণত করবে, নরকে পরিণত করবে এগুলো, এবং করা শুরু করে দিয়েছে। আজকে আপনারা দেখেন যত জায়গায় ওলি আল্লাহর মাজার গুলো ভাঙা হয়েছে, এই প্রত্যেকটার পিছনে নেতৃত্ব দিচ্ছে কওমি মৌলবীরা। সাধারণ মানুষকে বলছে যে তৌহিদি জনতা, এটা তারাই নাম দিছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। প্রত্যেকটার এরকম পিছনে এই সমস্ত নেতৃত্ব দেয়। এলাকার মসজিদের মধ্যে এদেরকে মানে মাইকে ঘোষণা দিয়ে এই কওমি মৌলবীদের নেতৃত্বে জায়গায় জায়গায় মাজারের মধ্যে আক্রমণ চলে। কি কথাটা ঠিক না? আপনারা তো দেখছেন তো। তাই যেখানে যত জায়গার মধ্যে ফুটেজ দেখেন, শুধু এই তারাই, তাদের এই অপকর্ম। তো এদের স্পর্ধা দিন পি দিন বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে প্রশাসনিক ভাবেও এদেরকে শাস্তির আওতায় আনা হয় না। কোনো সময় ধরা ধরা পড়লে দুই একটা, আবার কয়দিন পরে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়। এদেরকে সরকার দ্বারা এদেরকে দমানো যাবে না। সরকারি দিকে তাকিয়ে থাকলে এদের দিন পি দিন স্পর্ধা বাড়তেই থাকবে, দমানো যাবে না। এই জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কাউন্সিলের মধ্যে বলেছি, এদেরকে দমাতে হলে সর্ব জায়গায়, ওরা তৌহিদি জনতা দিয়েছে নাম, এবার ইমানদার সুন্নি মুসলমানেরা দিবে সুন্নি জনতা। সুন্নি জনতা নাম দিয়ে প্রতিটা এলাকা এলাকা, মহল্লায় মহল্লায় শক্তিশালী সংগঠন গড়ে তুলে এই সমস্ত নবী ওলির দুশ্মনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
কথা বুঝছেন না? যেখানে আঘাত সেখানে প্রতিঘাত। যেমন কুকুর তেমন মুগুর না দিলে হবে না। তাই আমাদেরকে আমাদের অস্তিত্বকে, আমাদের ঈমান ও আমলকে টিকিয়ে রাখতে হলে, দেশের শান্তি রক্ষা করতে হলে আমাদেরকে এদেরকে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ না করলে এগুলো কোনো অবস্থায় বাড়বে না। আর ওরা যদি মাজারের উপরে, গত 2 দিন আগে কুমিল্লা বুবনা থানায় মাইকে ঘোষণা দিয়ে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে 4টে মাজার জ্বালিয়ে দেওয়া হয়েছে। এদেরকে এই পাওয়ার দিল কে? এটা তো একটা দেশ, একটা প্রশাসন আছে, কেন বারবার এই অবস্থা হচ্ছে? এরা যেন উৎসবের সহিত সেগুলো, এই অপকর্মগুলো করে। আইন বলতে দেশের মধ্যে কিছুই নাই। আমি অনেক আগে বলেছি, এই সরকার হলো একটা অথর্ব সরকার, এটা মেরুদণ্ডহীন একটা সরকার। এটাকে আমেরিকায় বসাইছে শুধুমাত্র আমেরিকার একটা সামরিক ঘাঁটি বানানোর জন্য। আপনারা দেখলেন না বাংলাদেশে কখনো এই ধরনের আমেরিকার সোলজার এইভাবে চট্টগ্রামের মধ্যে সেন্ট মার্টিনে আসে? চট্টগ্রামের সেখানের মধ্যে আজকে বিমান, সেই কক্সবাজারের মধ্যে, সেই চট্টগ্রাম বিমানবন্দরের মধ্যে আজকে আমেরিকার সোলজারেরা লাফালাফি করে। তারা বাংলাদেশকে পুরাপুরি তছনছ করে দেওয়ার জন্য এসেছে। এই আমেরিকা যেখানে পা রেখেছে সেই দেশটাই ধ্বংস হয়ে গেছে, সেই দেশটাই ধ্বংস হয়ে গেছে। আমরা তো নাকে তেল দিয়ে আমরা ঘুমাচ্ছি। আমরা না দেশের চিন্তা করি, না অন্য কিছু চিন্তা করি। ইউনূস হলো আমেরিকার একটা চর, আমেরিকার একটা দালাল। তাকে এই দেশে পাঠাইছেই আমেরিকা এই দেশের মধ্যে ঘাঁটি করার জন্য। আপনি দেখেন আজকে আমেরিকা দ্বারা সারা পৃথিবীর মুসলমানের দেশগুলো আজকে নির্যাতিত। সমস্ত দেশগুলো সে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের মধ্যে প্রচুর খনিজ সম্পদ রয়েছে, এই খনিজ সম্পদগুলো তারা দখল করার জন্য আমেরিকায় কারসাজি করতেছে। সেন্ট মার্টিনে আজকে তারা ঘাঁটি করে ফেলেছে, চট্টগ্রামের মধ্যে এখন ঘাঁটি করতেছে, বিভিন্ন জায়গায় নিয়ে সেই আপনার বান্দরবন সহ ওইদিকে পুরাটাই নিয়ে তারা ঘাঁটি করতেছে। এই ঘাঁটি করে একটা ঘটক নাকি তারা হয়তোবা ভারতকে দমানের জন্য তারা এখানে তাদের দীর্ঘদিন ধরে একটা এই দেশে একটা এশিয়ার এই দেশে একটা ঘাঁটি দরকার ছিল। এই ঘাঁটিটা আজকে ইউনূসের দ্বারা সেটা তারা করেছে। করানোর পরে হবে কি? একটা গন্ডগোল লাগলে শেষে হবে কি? চীন আর আমেরিকার সাথে ইয়াতে ওই যে পাটা পুতায় ঘষাঘষি মরছে, দফা শেষ। বাংলাদেশটা একটা শান্তির দেশ ছিল, শত শত বছর ধরে একটা শান্তির দেশ ছিল। জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষেরা শান্তিতে বসবাস করেছে, এখানে কোনো অশান্তি ছিল না। আজকে এই দেশটাকে অশান্তি বানানোর জন্য, এই দেশটা যখন একটা মধ্যমায়ের দেশ যাচ্ছিল, তখনই এই দেশটাকে ধ্বংস করার জন্য আজকে আমেরিকার এই ষড়যন্ত্র। সকল জাতিকে আমি বলবো, যাদের মধ্যে দেশ প্রেম আছে, আমি সকলকেই বলবো, আপনারা এবার আর ঘুমিয়ে থাকবেন না, জাগ্রত হন এবং আমেরিকার এই ষড়যন্ত্রকে রুখতে হবে। আমাদেরকে আরেকবার অস্ত্র হাতে নিতে হবে। 71 সালের মতো আমাদেরকে আরেকবার মুক্তিযুদ্ধ করতে হবে। আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় দুশমন ওই সময় ছিল আমেরিকা। 70 নৌবহর পাঠিয়েছে আমেরিকা আমাদেরকে দমন করার জন্য। সেই আমেরিকাই এবার আমাদের দেশকে দখল করতে আসছে। এই আমেরিকাকে বিতাড়ন করার জন্য, আমেরিকার চামচাদেরকে বিতাড়িত করার জন্য আমাদেরকে আরেকবার অস্ত্র হাতে নিতে হবে। এই দেশের স্বাধীনতা, দেশপ্রেমিকদেরকে আরেকবার রুখে দাঁড়াতে হবে। এই ছাড়া কোনো উপায় নাই। এই আমাদেরকে জিহাদ অবতীর্ণ হতে হবে। আমাদেরকে জিহাদ অবতীর্ণ হতে হবে দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, আমাদের ঈমান রক্ষা করার জন্য। এটা একমাত্র যারা দেশপ্রেমিক, নবী প্রেমিক, অলিক প্রেমিক, তাদের দ্বারাই সম্ভব, মুনাফিকের দ্বারা সম্ভব নয়। কেননা মুনাফিকেরা তাদের কাছে বিক্রি হয়ে যায় টাকার সামনে।
ডলারের সামনে তারা বিক্রি হয়ে যায়। এই জন্য ওদের দ্বারা সম্ভব নয়, ওরা তো দালাল আগের থেকে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন, আমিন বলেন। আল্লাহ এ দেশকে হেফাজত করুন। নবী অলির দুশমন থেকে, দেশের দুশমন থেকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ রক্ষা করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।